রে যুবক, যার মা নাই সে বুঝে রে, দীর্ঘ 8 মাস মা বলে ডাকতে পারে না। ভাইরে মা, যার মা নাই রে, সে বুঝে দুঃখ কি জিনিস, সে জানে মায়ের ব্যথা কি জিনিস। ঘরে যখন যাইতাম মা বলে ডাক দিতাম, বাজার কখন আসবি, বৃষ্টি আসতেছে, গেলে একটু তাড়াতাড়ি যা। আবার কখন আসবি রে বাজার, দ্রুত গতিতে চলে আসি। যে হারিয়েছে সে বুঝে মায়ের যন্ত্রণা, যে হারাই না সে এখনো বুঝে না। এখনো মা আছে ঘরে, তোমার কলিজাটা তাজা আছে রে। এখনো বাবা ঘরে আছে, তোমার কলিজাটা এখনো তাজা আছে রে। হারিয়ে গেলে বুঝবা কি জিনিস, একবার যদি হারিয়ে যায় বুঝতে পারবা কি রত্ন হারিয়েছিলে রে। তখন সারা দুনিয়া খুঁজলেও মায়ের মতো একটা চেহারার মতো মানুষ নজরে পড়বে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে নেক সন্তান যখন এই দোয়া করবে, আল্লাহ রহমতের ফেরেশতারা মা বাবার আমল নামায় লিখে কবরের আযাব মাফ করিয়া দিবি। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেথায় যাও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। 4 জন সাহাবী পাঠালেন আলকামার বাড়িতে। গিয়ে দেখো আলকামার অবস্থা কি। আলকামার কাছে গিয়ে দেখলেন আলকামা জবান দিয়ে কোনো কালেমা নসিব হয় না। সাহাবীরা বললেন, আলকামা রে, আমাদের সাথে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বার বলে আল্লাহু আকবার। জবান দিয়ে কালেমা আসে না। 4 জন ফিরে আসলো নবীর কাছে। নবী, আলকামার জবান দিয়ে কোনো কালেমা আসতেছে না, কি করব? নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, গিয়ে দেখো তার মা আছে কিনা, বাবা আসেনি। ডাক দিয়ে বলে, হুজুর, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু মা জীবিত আছে। আলকামা রে, ও বেলাল, তুই আলকামার মায়ের কাছে গিয়ে আমার সালাম দিস। আমার সালাম দিয়ে বলবি আমি নবী বলছি, আমার কাছে আসবো নাকি আমি নবী হযরত আলকামার মায়ের কাছে আমি যাব। বেলাল গিয়ে খবর করলেন, ও বুড়ি, আমার নবী বললেন তুমি যাইবা না, নবী আইব। বেলি ডাক দিয়ে বলে, রে বেলাল, আল্লাহর কসম করে বলি রে, আমার নবীর কষ্ট দিও না। আমি যাব নবীর দরবারে। এবার দরবারে যখন গেলেন, নবী প্রশ্ন করলেন, মা গো, আমি জানতে চাই আমার আলকামার জীবনের বৃত্তান্তগুলো একটু তুমি খুলিয়া বলো। জবান খুলে বলা যাবে কি? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর, আমার আলকামার জীবনে একটা ওয়াক্ত নামাজ কোনদিন বাদ দেন, কথা কন না, বাদ দেন না। জাকাতের ব্যাপারও তিনি কোনো ত্রুটি ছিল
দান সৎকাতেও তিনি সেরা ছিল, ব্যবহারও তিনি খুব উত্তম ব্যবহার ছিল। তাহলে কেন আলকামার জবানে কালেমা নসিব হয় না? আমি জানতে চাই, আপনার মুখ থেকে আমি জানতে চাই। আলকামার মা ডাক দিয়ে বলেন, আমি দুঃখ নাই, দুঃখ নাই, কেন যেন কালেমা নসিব হয় না। আমার নবী বললেন, এ বৃদ্ধা নারী, তোমার মনের কথা তুমি বলবা না, আমি নবী বলিয়া দিব। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আলকামার মা মুখ খুলে না। এমনও হাজার মা আছে সন্তানের আঘাত করে লজ্জায় কারো কাছে বলে না। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা বলে? মায়ের গায়ে আঘাত করে কিন্তু মা লজ্জায় প্রকাশ করে না। যদি প্রকাশ করে গুণেগারের সন্তানটা কিন্তু আমার, আমি যদি বলে দেই আমার সন্তানে আমারে আঘাত করছে, এই লজ্জা আমার সন্তান রাস্তায় হাঁটতে পারবে না, বলবে তুই দুষ্ট, তুই মারে মারছস, মায়ের সাথে দুর্ব্যবহার করছ। এই দুঃখে মা কোনোদিন সন্তানের অপবাদ কারো কাছে দেয় নাই, মনে মনে দুঃখ প্রকাশ করে। এই দুঃখ আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়, এই জন্য বদদোয়া লাগিয়া যায়। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এবার আলকামার মা এই কথা শোনার পরে যখন বললেন, হুজুর আপনি তো জানেন সব ঠিক আছে, বিবির কথা একটু বেশি শুনে আচরণে আমি অসন্তুষ্ট এবং কি সন্তুষ্ট হতে পারি নাই, আমার মনে যেভাবে একটু কষ্ট লেগেছে। এখন বুড়ি চুপ রইলেন, কথা কয় না। ক্ষমা করবে কি করবে না, আওয়াজ করে না। নবী কয়, রে সাহাবীরে বেলাল, ও সালমান শোনো, লাকড়ির ব্যবস্থা করো, গরম শুকনা লাকড়ির ব্যবস্থা করো। কেন? আলকামারে আগুনে ফালাইয়া জ্বালাইয়া দিমু আমি দুনিয়ার জমিনে। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার সামনে আমার সন্তান আগুনে জ্বলবে রে, আমি মা হিসাবে কেমনে সহ্য করব? নবী আমার সন্তান রে আপনি আমার সামনে আগুনে পোড়ায়েন না। নবী ডাক দিয়ে বলে, মা আমি জানতে চাই তুমি যদি ক্ষমা না করো, দুনিয়ার সামান্য আগুনের চাইতে জাহান্নামে ডাবল আগুনে জ্বলবে, এই জন্য আমি চাই দুনিয়াতে জ্বালিয়ে দিই। ও উপরে আসমানের মালিক, ও হাবিব, সাহাবীরা তোমরা সাক্ষী, আমার কলিজার ধনকে আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমিও ক্ষমা করে দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে মনে, বেলাল রে, সালমান ফারসি, আলী, দৌড়া 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 আগে গিয়ে আলকামার কাছে গিয়ে দেখ আলকামা মায়ের দোয়া কবুল হইল না, তোরা যাওয়ার আগে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার সামনে লজ্জায় ক্ষমা করলো নাকি এমনিতেই ক্ষমা করলো? আগে তোরা সেখানে যা, বুড়ি তুমি আমার কাছে থাকো, আগে আমি সেইখান থেকে খবর নেই। বেলাল দরজার পাশে যখন দাঁড়াইলো, আলকামার জবান দিয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা বার বলেন আল্লাহু আকবার। নবী আলকামার দাফন করলেন, কবরস্থ করলেন, দোয়া করলেন। রে সাহাবীরা শোনো, আজকে আমি বলে যাই, বিবির উপর, মায়ের উপর বিবির কথা শুনে কোনো দিন কষ্ট দিও না, আমি বলে গেলাম। আমার উম্মতেরা শোনো, মায়ের মনে কষ্ট দিও না রে। যে মা হারিয়েছে
সে বুঝে আমি নবী এতিম, কলিজা ভরে আমার মারে আমি ডাকতে পারি নাই রে, আমার বাবারে আমি ডাকতে পারি নাই। তোদের কাছে আমার অনুরোধ, এই জন্য বলতে চাই দুনিয়ার জমিনে মায়ের মনে কেউ কষ্ট দিও না। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরেকটা বার বলেন আল্লাহু আকবার।